ইরান জুড়ে বিক্ষোভের আগুন যেন অনেকটা স্তিমিত। রাজধানী তেহরান সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় যানবাহনের স্বাভাবিক চলাচল যেমন দেখা যায়, তেমনি দৈনন্দিন স্বাভাবিক কাজেও ব্যস্ত থাকতে দেখা যায় বাসিন্দাদের। তবে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে, ভয়ের আতঙ্ক। গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে দেখা যায় বাড়তি নিরাপত্তা। এ অবস্থাতেও বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। দেশটির এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার সতর্কতা জারি করেছে স্টেট ডিপার্টমেন্ট। নিজেদের নাগরিকদের একই ধরনের নির্দেশনা দিয়েছে কানাডা, সাইপ্রাস সহ বিভিন্ন দেশ। ফলে ইরানে বড় ধরনের মার্কিন হামলার শঙ্কা আবারও স্পষ্ট হয়ে উঠেছে। এর আগে ইরানের বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আন্দোলনকারীদের জন্য বিদেশি সহায়তা চলে আসছে এমন দাবিও করেন তিনি। এর পাশাপাশি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কিংবা গুরুতর শাস্তি দেয়া হলে কঠিন পরিণতির হুঁশিয়ারিও দেন তিনি। আন্দোলনরতদের উপর যেভাবে নিপীড়ন চালানো হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আটক বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেয়া হলেই আমরা কঠোর ব্যবস্থা নেব ইরানের বিরুদ্ধে। এর আগে ইরান আমাকে হুঁশিয়ারি দিয়েছিল, আমি দেশটির পরমাণু সক্ষমতা ধ্বংস করে দিয়েছিলাম। এদিকে খামেনি সরকারের পতন হলে ইরানের ক্ষমতা নিতে প্রস্তুত বিরোধী শক্তিগুলো। মঙ্গলবার মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি জানান ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। মানুষ বর্তমান শাসন ব্যবস্থার উপর পুরোপুরি বিরক্ত। তারা স্বৈরশাসকের পতন চায়, নিজেদের মুক্ত করতে চায়। মানুষের স্বাধীনতার এই দাবিকে মোকাবিলা করা হচ্ছে চরম নিষ্ঠুরতার মাধ্যমে। তবুও এই লড়াইয়ে অংশ নিতে অনেক মানুষই প্রস্তুত আছেন। বিদেশে অনেক শক্তি রয়েছে যারা এই আন্দোলনে সহায়তা করতে চায়। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লড়াই শেষ না হওয়া পর্যন্ত তাদের পরিচয় সুরক্ষিত রাখা। এতে এসব সহায়ক শক্তি ঝুঁকিতে পড়তে পারে। এ অবস্থায় ইরানেরও পাল্টা হুঁশিয়ারি, কোনো ধরনের আগ্রাসনের শিকার হলে দাঁত ভাঙা জবাব দিতে এক মুহূর্ত দেরি করবে না দেশটির সামরিক বাহিনী। নতুন এক বিবৃতিতে বলা হয়, পাল্টা আঘাত হানতে প্রস্তুত রয়েছে মিসাইল ইউনিট। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।